দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে, সেই শোভাযাত্রার কিন্তু মূল একটি আকর্ষণীয় বিষয় ছিল যে স্বৈরাচারের প্রতীক, এবং এছাড়াও পাশাপাশি কিন্তু আরও নানান ধরনের প্রতীকই তৈরি করেছিল, যেমন শান্তির প্রতীক পায়রা এবং লোক সংস্কৃতির প্রতীক বাঘ এবং জাতীয় মাছ ইলিশ, মুগ্ধর স্মরণে একটি পানির বোতল সহ নানান ধরনের প্রতীকই কিন্তু এই চারুকলা অনুষদ তৈরি করেছিল। আজ সকালে ভোরের দিকে এই চারুকলা অনুষদে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এবং এই ঘটনার মূল যেই আকর্ষণ, যেই স্বৈরাচারের যেই প্রতীক ছিল, সেই প্রতীকই কিন্তু আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এবং আমরা দেখতে পেরেছি যে প্রতীকী কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই, এবং এই প্রতীকীর পাশেই ছিল যে শান্তির প্রতীক পায়রা, সেই পায়রাও কিন্তু আসলে পুড়ে গেছে। দর্শক, আমি আপনাদেরকে এখন সেই অংশগুলো দেখানোর চেষ্টা করছি। পয়লা বৈশাখের যে নতুন বর্ষবরণ উপলক্ষে যে আনন্দ শোভাযাত্রা হওয়ার কথা, সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আসলে নানান ধরনের প্রতীকী তৈরি করে চারুকলা অনুষদ। তারই ধারাবাহিকতায় এই বছরও তারা যেই প্রতীকী তৈরি করেছিল, যেমন বাঘ, শান্তির প্রতীক পায়রা, জাতীয় মাছ ইলিশ, পালকি, নানান ধরনের তারা প্রতীকী তৈরি করেছে, এবং তার মধ্যে এবছর স্পেশাল ছিল যে স্বৈরাচারের প্রতীকী এইখানে ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানে কিন্তু আসলে মূলত স্বৈরাচার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু একটি প্রতীকী বানানো হয়েছিল, এবং গতকাল পর্যন্ত আসলে তারা কিন্তু এটার কার্যক্রম চালিয়েছেন, এবং তারা বলেছিলেন যে আর দু এক দিনের ভিতরে তাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ হবে। কিন্তু আজ ভোরের দিকে আসলে এই যে চারুকলা অনুষদে যেখানে আসলে এই প্রতীকীগুলো তৈরি করা হয়, এইখানে কিন্তু অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে, এবং শুধুমাত্র যে স্বৈরাচারের বা শেখ হাসিনার যে একটি প্রতীকী বানানো হয়েছিল, সেই প্রতীকীটি কিন্তু আসলে মূল লক্ষ্য ছিল বলা যায়, এবং আমরা দেখতে পাচ্ছি সেই প্রতীকীটি কিন্তু আসলে পুড়ে গেছে, এবং পার্শ্ববর্তী যে প্রতীকীগুলো আছে বা জিনিস যা বানানো হয়েছিল সবগুলো কিন্তু আসলে ঠিকই রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইটার যে আগুনের যেই একটি আগুনের কারণে কিন্তু আসলে যেই শান্তির প্রতীক যেই পায়রা তৈরি করা হয়েছিল, সেটিও কিন্তু আসলে পুড়ে গেছে। এটাকে আমরা একটা পরিকল্পিত নাশকতা এবং ফেসিবাদকে যেন মানুষ ঘৃণা প্রদর্শন না করতে পারে, সেই জন্য এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে এই ধরনের প্রতিকৃতি পুড়িয়ে দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা, সেটাকে কোনোভাবেই প্রশমিত করা যাবে না, বরং এটি আরেকবার প্রমাণিত হলো যে তারা এই গণধিকৃত এবং এই জনগণের যে গণধিক্কার, সেটাকে মোকাবেলা করার সাহসিকতা তাদের নেই। এটি আবার প্রমাণিত হলো। আমরা যে প্রতিকৃতি অঙ্কন করেছিলাম, সেই প্রতিকৃতি শোভাযাত্রায় না যেতে পারলেও এদেশের মানুষের মননে এই প্রতিকৃতির মাধ্যমে এই ফেসিবাদের প্রতি এবং এই ফেসিবাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার প্রতি এই দেশের মানুষের ঘৃণা এবং ধিক্কার এটি অব্যাহত থাকবে। এর মধ্য দিয়ে এটিকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। এই আগামী 14 তারিখে বা বাংলা নববর্ষের দিন আমাদের যে শোভাযাত্রাটি হবে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেইখান থেকে জাতি এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এই ফেসিবাদের প্রতি তাদের ধিক্কার অব্যাহত রাখবে, জানাবে। এটিকে অবশ্যই তদন্ত সাপেক্ষে এটা সঠিকভাবে আমরা চিহ্নিত করতে হবে। সবাই একযোগে অরক্ষিত রেখে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই, কেননা যেহেতু এইবার একটা থ্রেটটা একটু বেশি ছিল, সেই হিসাবে এই থ্রেটটি আমরা মনে করি যে এই থ্রেটের মধ্য দিয়ে তাদেরকে এই একযোগে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। জানি যে প্রশাসন এই ব্যাপারে তৎপর আছে। আপনি জানেন যে এই ধরনের একটি ঘটনার জন্য চিহ্নিত করার জন্য যে প্রক্রিয়াগুলো এই মুহূর্তেও আমরা উপরে দেখে এসেছি, যে সিসিটিভি ফুটেজ দেখে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন, সেটা চিহ্নিত করার একটা প্রচেষ্টা, উপাচার্য আছে এবং উপাচার্য আছেন, তারা সেটি প্রচেষ্টা চলছে। আমরা আশা করি যে একটি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দায়ীদেরকে চিহ্নিত করা সম্ভব হবে।